আমরা কতজনই বা চিন্তা করি যে আমাদের জীবনের উদ্দেশ্য কী, আমাদের অস্তিত্বের কারণ কী, আমরা কেন এই পৃথিবীতে এসেছি, আমরা এখানে কি করছি। চলুন আমরা এসব বিষয় নিয়ে আজ বিশ্লেষণ করার চেষ্টা করি। চলুন এই বিশ্লেষণটি একটি উদাহরণ দিয়ে শুরু করা যাক। এক পথযাত্রী একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। পথটি একসময় যেতে যেতে দুই ভাগ হয়ে যায়। সে সেখানে একটি পথিককে জিজ্ঞেস করলো, ভাই, এই দুটি রাস্তা কোন দিকে দিয়ে গিয়েছে? পথিক জিজ্ঞেস করলো, আপনি কোথায় যেতে চাচ্ছেন? যাত্রীটি বলল, আমার কোনো ঠিক ঠিকানা নেই, আমি যে কোনো জায়গায় যেতে পারি। তখন পথিক বলল যে, তাহলে যে কোনো একটি রাস্তাই বেছে নিন, কারণ এই দুটি রাস্তার মধ্যে কোনো পার্থক্য নেই। একটু চিন্তা করুন যে তার কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার উদ্দেশ্যই ছিল না, সে কোনো সিদ্ধান্তই নিতে পারেনি, তাই এই রাস্তা দুটির মধ্যে তার কাছে কোনো পার্থক্য নেই। ঠিক এভাবেই আমাদের মধ্যে অনেকেই এই যাত্রীর মতো এগিয়ে চলেছি। আমরা যদি আরেকটি উদাহরণ দিই, একজন ইঞ্জিনিয়ার একটি বাড়ি তৈরি করতে শুরু করলো। সে বাড়ি ফাউন্ডেশনের জন্য একটি বড় গর্ত করলো। একজন তাকে জিজ্ঞেস করলো যে, আপনার বাড়িটি কয়তলা হবে? ইঞ্জিনিয়ার বলল, আমি জানি না। সে আবার জিজ্ঞেস করলো যে, আপনার বাড়িটি কত স্কোয়ার ফিট নিয়ে হবে? ইঞ্জিনিয়ার বলল যে সে এটা নিয়ে চিন্তাই করেনি। তার মানে এখানে ইঞ্জিনিয়ারের কোনো লক্ষ্যই নেই যে সে বাড়িটি কীভাবে বানাবে। একটি লোক তার প্রতিবেশীকে বলল, তোমার পোষা কুকুরটি সবসময় যে কোনো গাড়ি দেখলে তাকে ধাওয়া করে। আমি ভাবি, তোমার কুকুরটিকে আসলে কখনো কোনো গাড়িকে ধরতে পারবে? লোকটি বলল যে, আমি অবাক হই না যে সে গাড়িটাকে ধরতে পারবে কি পারবে না, কিন্তু আমি এটা ভেবে অবাক হই যে সে যদি গাড়িটাকে ধরতে পারে তাহলে কুকুরটি কী করবে। আমাদের মধ্যে আমরা বেশিরভাগ মানুষই আমাদের জীবন অতিবাহিত করছি ওই যাত্রীর মতো অথবা ওই কুকুরটির মতো, যেটা কিনা গাড়িকে ধাওয়া করেই যাচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়া। আমরা কোনো যাচাই বাছাই না করেই অন্যের উদ্দেশ্যকে নকল করি। যখন আমরা কোনো ছাত্রকে জিজ্ঞেস করি, তুমি কেন কমার্স পড়ছো? সে বলবে, আমার বন্ধু কমার্স নিয়েছে তাই আমিও কমার্স পড়ছি। অনেকে বিভিন্ন অভিনেতা ও মডেলদের নকল করে এবং তাদের লাইফস্টাইল ফলো করতে চায়। তারা আসলে বুঝেই না যে তারা কি করছে। একটি লোক দুনিয়ার সব থেকে ভালো বিজ্ঞানী হওয়ার জন্য লক্ষ্য স্থির করলো। সে সব বিজ্ঞানীদের মধ্য থেকে জরিপ করলো একদম শুরু থেকে আজ পর্যন্ত, এবং সে একটি জরিপ করে দেখলো সবথেকে বিখ্যাত বিজ্ঞানী ছিল স্যার আইজ্যাক নিউটন। তারপর সে কী করলো, নিউটনের মতো হওয়ার জন্য সে কাঁধ পর্যন্ত কোকড়া কোকড়া চুল রাখলো। সে তার মতো জুতা পরলো এবং তার মতো পোশাক পরলো। আপনার কি মনে হয় সে একজন সাকসেসফুল বিজ্ঞানী হবে? তাদের আসলে লক্ষ্য আছে, কিন্তু তাদের প্ল্যানিংটা পুরোই ভুল। এবার আমরা মূল কথায় আসি। আমাদের জীবনের মূল উদ্দেশ্য আমরা আসলে কেউই বলতে পারবো না। এটা কোনো বিজ্ঞানী বলতে পারবে না এবং কোনো দার্শনিক বলতে পারবেন না। এটার উত্তর শুধুমাত্র দিতে পারবেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র আল কোরআনের সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত 56-তে বলা হয়েছে, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখানে আরবি শব্দ ইবাদা এসেছে আবদ শব্দ হতে, যার অর্থ চাকর অথবা দাস। আর ইবাদা এর অর্থ হচ্ছে নির্দেশ পালন করা অর্থাৎ গোলামি করা। এর মানে অনুগত অর্থাৎ সমর্পণ করা। সংক্ষেপে ইবাদা এর অর্থ প্রার্থনা করা অথবা আল্লাহর নির্দেশ মেনে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা করতে বলেন আর আমরা যদি সেটা পালন করি, সেটাই হচ্ছে ইবাদা। যেমন আল্লাহ তাআলা বলেছেন 5টি স্তম্ভ মেনে চলতে হবে। যদি তাওহীদে বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে আপনি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর উপাসনা করছেন। যদি সালাত আদায় করেন তাহলে আল্লাহর উপাসনা করছেন। যদি যাকাত দেন তাহলে ইবাদত করছেন। যদি রোজা রাখেন তাহলে ইবাদত করছেন, আল্লাহর উপাসনা করছেন। আল্লাহ পবিত্র কোরআনে প্রতিবেশীর হক আদায় করতে বলেছেন, যেটা উল্লেখ রয়েছে সূরা মাউন অধ্যায় 107 আয়াত নাম্বার 7-এ। যদি প্রতিবেশীর হক আদায় করেন তাহলে আপনি আল্লাহর উপাসনা করছেন। যেসব জিনিস থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন তা থেকে যদি বিরত থাকেন তাহলে আপনি ইবাদত করছেন। আপনি যদি মদ না খেয়ে থাকেন, শূকরের মাংস না খেয়ে থাকেন, তাহলে আপনি আল্লাহর উপাসনা করছেন। যদি বিরত থাকেন মানুষকে ধোঁকা দেওয়া থেকে, চুরি করা থেকে, তাহলে আপনি ইবাদত করছেন। সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করলে, তার কাছে নিজের ইচ্ছা সমর্পণ করলে আপনি ইবাদত করছেন, আল্লাহর উপাসনা করছেন। মানুষের প্রতিটি কাজকেই ইবাদতে পরিণত করা যায় যদি আপনি দুটি শর্ত মানেন। 1 নম্বর হচ্ছে, কাজটি হতে হবে কেবলমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। 2 নম্বর হচ্ছে, কাজটি হতে হবে সুন্নত অনুসারে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন। যদি আপনার কৃতকাজে এ দুটি বিষয় থাকে, তাহলে আপনার প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং প্রার্থনা বলে গণ্য হবে।